যে দেশের লোকজনের এত অহংকার, এত গমন্ড, ভারতকে নিয়ে এত তুচ্ছ তাচ্ছিল্য বাক্য প্রকাশ করে, তাদের একটু কথা শুনুন। 70 টাকা পেঁয়াজের দাম, 70 টাকা ঠিক এই মুহূর্তে পেঁয়াজের দাম সম্ভব না। আর যে কেউ বলেছে যে ওই আমাদের ইন্ডিয়া থেকে কেন আমদানি করতে হয়, আজকে ইন্ডিয়া বন্ধ করে দিলে কালকে 200 টাকা পেঁয়াজ হয়ে যাবে। আমি যতক্ষণে দেশে উৎপাদন না করতে পারবো দেশীয় চাহিদা অনুযায়ী, ততক্ষণে আমার অনেকগুলো ইম্পোর্ট নির্ভরতা আছে। আমাদের চিনি, অনেকে বলছে চিনি এক্সপোর্ট হয়, আমাদের 95% চিনি আমাদের ইম্পোর্ট, 99%। আমাদের 1% চিনি শুধু আমরা নিজেরা তৈরি করি, 1%, মাত্র 30,000 টন চিনি, যেটি আমাদের 5 দিনের চিনি আমরা দেশে বানাই, আর 360 দিনের চিনি আমরা ইম্পোর্ট করতে হয়। এখন যেটা হলো যে প্রাইস, যেটা বললাম যে মূল্য নির্ধারণ করে দেওয়া, সেই মূল্য ওইভাবে নির্ধারণ করাও অনেক ক্ষেত্রে কঠিন। আমরা যেগুলো মূল্য নির্ধারণ করে দিয়েছি সেগুলো পারবো। ইন্ডিয়াতে যেটি চাইতো আজকে 3-4 এই যে গত সোমবার থেকে যাওয়া বন্ধ হয়েছে, বিদায় তো আপনার কেজিতে 200-300 টাকা কমে গেছে। আর মূলত যদি এইভাবে থাকে, সব মাছের থেকে দাম কম থাকবে ইলিশ মাছের। এত টাকা কেন কাঁচামরিচ? কাঁচামরিচের দাম হচ্ছে যে আপনার ইন্ডিয়া থেকে আসে, তো এগুলো ইন্ডিয়া থেকে আপনার টমেটো কাঁচামরিচ এগুলো আসে, যখন গাড়ি ঢুকে তখন, যখন মাল ওভার ঢুকে কারণ বাজার, তখন এগুলোর দাম কমে, কাঁচামরিচ টমেটোর দাম কমে। আর যখন গাড়ি না ঢুকে, গাড়ির একটু টান উত্তেজনা থাকে, তখন এগুলোর দাম বেড়ে যায়।